আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফলের বাগান না, যদিও পেয়ারা গাছ কিছু দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আসলে বাংলাদেশ সুইট অ্যান্ড হর্টিকালচার ইনস্টিটিউটের ফুলের বাগান। বাগানটা অনেক সুন্দর, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তবে এই বাগানের অধিকাংশই ফুল গাছ হচ্ছে রঙ্গন ফুল। এছাড়া বিভিন্ন ধরনের জবা বা বিভিন্ন ফুলগুলো আছে, ছোট ছোট ক্যাকটাস কিংবা আহ, পাতাবাহারের ভিডিওগুলো আছে। তবে অধিকাংশ আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে রঙ্গন ফুলের গাছ। এছাড়া কৃষ্ণচূড়া গাছ আছে। কৃষ্ণচূড়ার মধ্যে আবার দুই ধরনের আছে, আপনারা হয়তো জানেন না। সেটা হচ্ছে একটা কৃষ্ণচূড়া, একটা হচ্ছে রাধাচূড়া। আর ফুলের বাগানটা দেখাচ্ছি। এখানে আসলে ছাত্রছাত্রীরা বসে বসে যে বসার সিট আছে, তবে বিশেষ করে যারা হয়তো সিনিয়র আছেন তারাই বসে, বা টিচাররা বা টিচারদের পরিবার ওনারা হয়তো বসতে পারে, আমি ঠিক জানি না, যেহেতু বসার সিট আছে। এই প্রতিষ্ঠানটা আমার এলাকায় এবং খুব সুন্দর একটা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সুন্দর একটা পরিবেশ যদি তৈরি হয়ে থাকে, তাহলে ছাত্রছাত্রীদেরও মন মানসিকতা ভালো থাকে। আপনাদের একটা ইনফরমেশন জানাচ্ছি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা কিন্তু রাজনৈতিক মুক্ত একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে রঙ্গন ফুল, দেখেন কিছুটা হলুদ টাইপের মারছে। এটা হচ্ছে লাল রঙ্গন ফুল। এখানের মধ্যে পাতাবাহারে বিভিন্ন গাছ আছে। এছাড়া বেলি ফুলও দেখা যাচ্ছে, সাদা সাদা অনেকটা ফুল, সাদা ফুল ভালোই লাগে। আর রঙ্গন ফুলের আর একটা জাত আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে এটা হচ্ছে হলুদ জাতের রঙ্গন ফুল। জাতটা হলুদ, কিন্তু দেখতে খুব সুন্দর। আর পাশাপাশি দুটো আছে, একটা হচ্ছে হলুদ জাত, একটা হচ্ছে লাল ধরনের জাত, দুই ধরনের জাত। যাই হোক, ভালো লাগছে পরিবেশটা। বৃষ্টি স্নাত দুপুর দুপুর বলা যাবে না, এখন প্রায় 2:30 কি 3টার কাছাকাছি চলতেছে, মানে দুপুরের শেষ পর্যায়ে আছে। তবে আমি অধিকাংশ ফুলের নাম জানলেও এই ফুলের নামটা আমি ঠিক জানি না। কেউ যদি জানা থাকে আমাকে একটু জানাবেন এই ফুলটার নাম কি। এটা নয়নতারা ফুল নিশ্চয়ই না, নয়নতারা ফুলটা এরকম হয় না। জবা ফুল আছে। এছাড়া এখানে এটা কি ফুল গাছ ঠিক আমি বুঝতে পারছি না, এখানে কোনো ফুল গাছ নাই। সেই সাথে গোলাপ আছে, কিছু গোলাপ। আর এখন তো আসলে গোলাপের সিজন না, তাই গোলাপ ফুটে উঠে নাই। বিভিন্ন ধরনের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। আপনারা যারা কাপ্তাইতে আসেন তারা যদি অনুমতি সাপেক্ষে যদি এই বাগানটা ভ্রমণ করতে চান, তাহলে আমার মনে হয় করতেও পারেন, যদি কর্তৃপক্ষ দেয় আর কি। যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, এখানে একটা সিস্টেম আছে, অনুমতির ব্যাপার আছে। আপনার মন চাইলেই তো কোনো কিছু করতে পারবেন না। সেগুলো হচ্ছে নয়নতারা গাছ, সেই সাথে তুলসী গাছটা অনেকেই জানেন ঠান্ডার জন্য খুবই উপকারী, কাশির জন্য উপকারী। এই তো ভালো থাকবেন। আপনাদেরকে আরেকবার এক নজর পুরো বাগানটা একটু দেখিয়ে নিয়ে আসি। এটাই সেই বাগানটা। আর এখানে সাইনবোর্ডে অলরেডি লেখাই আছে, গাছ ফুল এবং ফল মনকে করে নির্মল। অর্থাৎ গাছ ফুল ফল সবই দেখবেন, কিন্তু কোথাও হাত দিবেন না, তাহলে এটাই আসলে সবচেয়ে ভালো প্রতিদান হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।